আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি শুরু করছি আমি সকাল থেকে। সকাল বাজে 9টা। এই তো আপনাদের ভাইয়াও শুয়ে আছে, আজকে আপনাদের ভাইয়ার অফ ডে ছিল, এই জন্য শুয়ে আছে। শুয়ে শুয়ে একটু ফোন দেখছিল, মাম্মাম ঘুমাচ্ছিল। আর এদিকে আমি ভাবলাম যে সকালে যেহেতু উঠে পড়েছি একটু চা করে নেই, এই জন্য আমি উঠে ফ্রেশ হয়ে আগে একটু চা করলাম। এখন আমরা চা খাবো দুজনে মিলে। আর এদিকে মাম্মামকেও ডেকে নেব, কারণ মাম্মামকে না ডাকলে ও প্রতিদিন কান্না করে যে তোমরা একা একাই চা খেয়েছো, আমাকে নাওনি। এই জন্য এই তো এখানে আমি চা ঢেলে নিচ্ছি। আর এদিকে আমি বিস্কিটও বের করে নিয়েছি দুজনের জন্য। মাম্মাম আমরা দুটো কাপই নিয়েছি, মাম্মাম আমাদের ওখান থেকেই খাবে, ওর জন্য আলাদা করে কোনো কাপ নেইনি, এখান থেকেই ও খাবে। তো এই তো আমরা এখন চাটা খেয়ে নেব। ওঠো। শাড়িটা ধরো, মোবাইল ধরে রয়েছে এদিক। এদিকে আমি চা নিয়ে চলে এসেছি, তখন ভাইয়ের কাছে দিয়েছিলাম। আর এইদিকে দেখেন মাম্মাম মাত্র ঘুম থেকে উঠছিল, আর বিছানা কাঁথার কি অবস্থা দেখতে পাচ্ছেন, মাম্মাম উঠছিলই না। পরে উঠলো, উঠার পরে এই তো চা খেয়ে নিয়েছি। খাওয়ার পর এই তো আমি কাপগুলো বেসিনে রেখে দিচ্ছি, এটা এখন আমি ধুয়ে নেব। এই তো মগগুলা ধোয়া শেষ করে এখন আমি সকালের নাস্তা বানাবো, এই জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখছেন আমি আটা মেখে রেখেছি, এখানে চাপড়ি বানাবো, এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে ধুয়ে সুন্দর করে আটা দিয়ে মেখে রেখেছিলাম। এখন একটু চাপড়িগুলো বানিয়ে নেব। ওইদিকে আমি নাস্তা বানাচ্ছিলাম, আর এদিকে রুমে এসে দেখি মামকে ওর বাবা পড়তে বসিয়েছে। ওর বাবা বলছিল যে তুমি কি কি লিখতে পারো, পড়তে পারো, আমাকে একটু দেখাও, আমি একটু দেখি তুমি কি কি লিখতে পারো আর পড়তে পারো। আর এইদিকে আমার খাবারটাও রেডি হয়ে গেছে, এখানে তো চাপড়ি হয়ে গেছে, আর এখানে কালকে রাত্রের তরকারি ছিল, সেটা দিয়ে আমরা নাস্তা করে নিলাম। আর একটু বাহিরে গিয়েছিলাম, বাহিরে থেকে আসার পর এখন আমি দুপুরে রান্না করব, এই জন্য মশলা বের করে রেখেছিলাম, ওখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এই তো এখন আমি সব কিছু দিয়ে মশলা দিয়ে মেখে উঠিয়ে দিলাম গরুর মাংসটা। আর এদিকে আমরা বাইরে থেকে আসার সময় লিচু কিনে নিয়ে এসেছিলাম, মাম্মাম বলছিলেন লিচু খাবে, এই জন্য লিচু কিনে নিয়ে এসেছিলাম। আর এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর এইদিকে উঠিয়ে দিয়েছি আমি পোলাও, মাম্মাম বলছিল গরুর মাংসের সাথে পোলাও খাবো, এই জন্য পোলাও রান্না করেছি। আর এই তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। আর এই তো বিকেল 5টা বাজে এখন আমরা একটু যাচ্ছি বাহিরে। আর এদিকে আমরা গুদারাঘাট দিয়ে এই দিক দিয়ে যাচ্ছিলাম, আর এটাকে দেখে মাম্মাম বলছিল বাবা বাবা এটা কি হাতির ঝিলের ছোট ভাই? ওর বাবা বলছিল হ্যাঁ বাবা এটা হাতির ঝিলের ছোট ভাই। আর এই তো মাম্মাম হাতির ঝিলে আসতে খুবই পছন্দ করে, প্রায় প্রতি সপ্তাহে আমাদের এই হাতির ঝিল আসা হয়। মাম্মাম আসতে চায়, ওর বাবার যেদিনই অফ ডে থাকবে সেদিনই ও বলবে বাবা চলো যাই হাতির ঝিল যাই, এই জন্যই আর কি আসা হয়। আজকেও বসবো, কিন্তু আজকে একটু যাচ্ছি পুলিশ প্লাজার সামনে যে পার্কটা আছে ওটাতে যাচ্ছি, ওখানে যে একটু বসবো, তারপরে আবার হাতির ঝিল চলে আসবো।
এখানে মাম্মাম দেখেন কিভাবে খেলছে, এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। কার কার মনে পড়ছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এদিকে মাম্মামকে আর ওর বাবাকে বলছিলাম যে আসো আমরা একটু হাতের ভিডিও করে নেই। মাম্মা বলছিল তুমি শুধু ভিডিও ভিডিও করো, কি আর করার। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।